মন এবং নাম এবং রূপ এই দুটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই দুটি এমনভাবে পরিবর্তন হয় আমরা যা কখনো সহজে উপলব্ধি করি না। আমার নামটাও পরিবর্তন হয়, আমার রূপটাও পরিবর্তন হয়। এই নাম রূপের যে একটি পরিবর্তন, এটি যিনি উপলব্ধি করতে পারেন তার কাছে দুঃখ থাকে না। যিনি এটা উপলব্ধি করতে পারেন না তার মাঝেই দুঃখ বিদ্যমান থাকে। এর নাম এবং রূপ এটি কি, এটা জানার জন্যই এই কঠিন চিবর দান, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ পূজা, বন্দনা, ধ্যান, শীল, সমাধি, প্রজ্ঞা, যত পুণ্যময় কুশল কর্ম, সমস্ত কিছুর মূল হচ্ছে এই নাম এবং রূপকে জানা। সুতরাং আমাদেরকে জানতে হবে এই নাম এবং রূপ কি। তো নাম কি? নাম পরিবর্তন হয়। কীরকম পরিবর্তন? আগে আমার একটা নাম ছিল, এখন একটা নাম হয়েছে। এই অর্থে তো আমরা অনেকে পরিবর্তন মনে করি, তাই না? রূপ আগে শিশুকালে এক ধরনের ছিল, এখন বৃদ্ধ হয়েছে আর একটা রূপ পরিবর্তন হয়েছে। ঠিক আপনারা এই ভাবনাটাও অনেকের আছে, কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনে এটাই পরিবর্তন নয়, এটার একটা গভীর পরিবর্তন আছে যেটি আমরা দেখি না। প্রথমে আমাদের জানতে হবে এর নাম এবং রূপ কি। এর নাম রূপটা যখন কোনো মানুষ জানতে পারে তখন তার কাছে অষ্টলোক ধর্ম থাকে না। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলো তার মধ্যে বিদ্যমান থাকে না। তাহলে আমরা যেটা জানি ওটার মধ্যে এগুলো বিদ্যমান থাকে। আমার নাম অমুক, আপনি ওই নামে ডেকেছেন কেন? আমরা চিৎকার করে উঠি, বকা দিয়ে উঠি, ঠিক না? আমাকে বৃদ্ধ বলেছেন কেন? আমি কি এখনো বৃদ্ধ হয়েছি? অনেকে আছে তো, অনেকে আছে যে মানে ঠাকুমা দাদু ডাকতে দেয় না, আমি এখনো বৃদ্ধ হইনি, আমাকে ঠাকুমা ডাকিও না, ঠিক না? অর্থাৎ আমরা বৃদ্ধ হতে চাই না। কাউকে যদি আপনি খুশি করতে চান, যদি বলেন যে আপনাকে খুব সুন্দর লাগছে, দেখবেন উনি খুব খুশিতে আত্মহারা, ঠিক না? আর যদি বলেছেন আপনাকে একটু বয়স্ক লাগছে, মনটা খারাপ করে। অর্থাৎ আমরা আনন্দিত হই যখন কেউ প্রশংসা করে, আনন্দিত হই। আবার কেউ প্রশংসা না করলে দুঃখ পাই। এ নাম রূপ এটি যখন মানুষ জানে, তখন আপনি যদি বলেন তাকে আপনি খুব সুন্দর, তাতেও সেই কিছু বলবে না। আপনি খুব কুৎসিত, তাতেও কিছু বলবে না। কারণ তিনি জানেন এই নাম এবং রূপ এ দুটি পরিবর্তনশীল। তা আজকের বিষয়টা একটু গভীর, কিন্তু আমি খুব সহজ করে বলবো, আশা করি আপনারা উপলব্ধি করতে পারবেন। তো মহাকারণিক তথাগত বুদ্ধ মানুষকে পরিচয় করে দিয়েছেন দুটি নামে। এজন্য একটা ছোট্ট শ্রামণ, তিনি অরহৎ। তো কেউ বিশ্বাস করতে চায় না, কেন? এত ছোট বয়সে কি অরহৎ হওয়া যায়? তো বুদ্ধ তাকে 10টা প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো করার কারণ ছিল যাতে মানুষে বুঝতে পারে শ্রমণটা যে অরহৎ হয়েছে। কারণ যিনি অরহৎ, তাকে যদি আপনি অরহৎ নয় বলে অবজ্ঞা করেন, তাতে কিন্তু আপনার অকুশল হবে, পাপ হবে। তো বুদ্ধ চিন্তা করলেন, যেহেতু এই ছোট শ্রমণটা অরহৎ, এটা প্রমাণ করতে হবে। তো শ্রমণের সাথে বুদ্ধের একটি কথোপকথন হয়। তো বুদ্ধ শ্রমণকে প্রথমেই জিজ্ঞাসা করে যে, শ্রামণ একা নামাং কিং, প্রথম নাম কি? শ্রমণ উত্তর দিল,
সাব্বে সাট্টা আহারার টিকা, জগতের সকল প্রাণী আহারের উপর নির্ভরশীল। কে উত্তর দিলেন? শ্রমণ। তাহলে প্রশ্নের সাথে উত্তরের মিল নাই। বলছে প্রথম নাম কি? তো উত্তর দিল জগতের সকল প্রাণী আহারের উপর নির্ভরশীল। দ্বিতীয়টা গেলে আমরা প্রথমটা বুঝব। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করলেন বুদ্ধ, দে নামং কিং, দ্বিতীয় নাম কি? তখন শ্রমণ উত্তর দিলেন, নামঞ্চা রূপঞ্চা, আমার দুটি নাম হচ্ছে কি? নাম এবং রূপ। এই নাম এবং রূপ। এরপরে আরও কিছু প্রশ্ন আছে, কিন্তু আমি যেহেতু এই দুইটা নাম নিয়ে কথা বলবো, এতটুকুই আমার আলোচনা, প্রয়োজন হলে পরে বলবো। তখন শ্রমণ উত্তর দিলেন, কেন দিয়েছেন? দে নামং কিং, দ্বিতীয় নাম কি? নামাঞ্চা এবং রূপাঞ্চা। তাহলে প্রথম নাম কি বলেছে? জগতে সকল প্রাণী আহারের উপর নির্ভরশীল। এক নম্বর নাম যখন জিজ্ঞাসা করতে, মানে তোমার প্রথম নাম কি, কথার কথা, সে বলছে জগতে সকল প্রাণী আহারের উপর নির্ভরশীল। দ্বিতীয় নাম যখন জিজ্ঞাসা করছে তখন বলছে আমার দুটি জিনিস আছে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে রূপ। তো রূপ কি? এতক্ষণ তো বলছি শুধু নাম রূপ নাম রূপ। রূপটা কি? রূপ হচ্ছে আমার এই দেহ। রূপটা হচ্ছে কি? আমার এই দেহ। এই দেহ 24 প্রকার রূপের বিষয় আছে, অত কথাতে যাব না, সংক্ষেপটাতেই থাকি। রূপের 4টি ভাবে বিভক্ত প্রধানত। এই রূপে কি আছে? এই রূপের মধ্যে অপধাতু, তেজধাতু, বায়ুধাতু, পাঠাবি ধাতু। এই রূপে দেহের মধ্যে 4টা জিনিস আছে। কি কি আছে? এখানে মাটি আছে, পানি আছে, বাতাস আছে, আগুন আছে। কয়টা জিনিস? 4টা। এই 4টা নিয়েই হচ্ছে কি? রূপ। এই 4টাকে বলছে কি? রূপ, যেটাকে আমরা দেহ বলি। যেটাকে আমরা কি বলি? দেহ। এই 4টা যখন শরীরে ব্যতিক্রম হয় তখন আমাদের খারাপ লাগে। যেমন আগুনের পরিমাণ যখন বেড়ে যায়, বুদ্ধ যে চিকিৎসা, যখন বেশি জ্বর উঠেছে, মৃত্যু আপনাকে ডাকে। যদি পানির পরিমাণ বেশি বেড়ে যায়, এ সর্দি কাশি দেখেন না, এগুলোই আপনাকে টানে, ঠিক না? যখন প্রেশারের কথা বলি না আমরা, বাতাস বেড়ে যায়, তখন এটাতে সমস্যা হয়। যখন মাটি বেড়ে যায়, স্থূল দেহ মাটি বেড়ে গেলে তখনও তার সমস্যা হয়। এগুলোকে আবার 24 প্রকারে বিভক্ত আছে। এই 4টি নিয়ে হচ্ছে আমাদের একই রূপ। এই 4টা নিয়ে আমাদের হচ্ছে কি? রূপ। নাম কি? নাম হচ্ছে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। কি কি? বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বেদনা কি? বেদনা হচ্ছে অনুভূতি। বেদনা হচ্ছে কি? অনুভূতি। বেদনা মানে ব্যথা না, বেদনা হচ্ছে কি? অনুভূতি। কি কি অনুভূতি? আমাকে দেখে আপনাদের ভালো লাগছে, তাহলে সুখ অনুভূতি। আমাকে দেখে খারাপ লাগছে, দুঃখ অনুভূতি। আমাকে দেখতে ইচ্ছে করছে না, না দেখতে ইচ্ছে করছে না, না দুঃখ না সুখ, বেদনা। অর্থাৎ সুখ নাই, দুঃখ নাই, এটাকে উপেক্ষা বেদনাও বলে। অনেক সময় আমাদের এরকম লাগে না, কেমন আছে মানতে, কিরকম কিরকম লাগতেছে, আমি নিজেই বুঝতে পারছি না, এরকম হয় না আমাদের? এটা হচ্ছে না দুঃখ না সুখ ও বেদনা, এটাই হচ্ছে বেদনা। সংজ্ঞা, আমি বললাম এই টাকা, এটাকে আমি কি করতে সংজ্ঞায়িত করলাম, লোকজিৎ ভান্তে, এটাকে চিহ্নিত করলাম, সংজ্ঞায়িত করেছি। আমি এটা কি করেছি? সংজ্ঞায়িত করেছি।
তো বেদনা উপলব্ধি হলে তো সংজ্ঞায়িত করতে পারবেন। যেমন আপনাকে কেউ সিমটি দিয়েছে, তারপরে বলবে কে সিমটি দিয়েছে আপনি খুঁজবেন, তখন বলছে অমুক দিয়েছে। কি করেছি? সংজ্ঞায়িত করেছি। এগুলো একটু ডিপ বিষয় আছে, আমি খুব বোঝানোর জন্য সহজে বলছি, সোজা কথা। যারা ভাবনা করেন বলবে যে ভান্তে তো হালকা বলছে কেন, কিন্তু আপনি গভীর বললে তো অনেক সময় উপলব্ধি হবে না। আমি ঠিক সবাই যেন একটু বুঝে, আর যারা একটু ভাবনা করেছেন, এসব চর্চা করেন, তাদের কাছেও ভালো লাগবে যে নর্মাল বিষয়টা ভানতে হতে হবে বলছে। এটাকে আমি কি সংজ্ঞায়িত করলাম। এটা যখন বেদনা সংজ্ঞা, তখন একটা সংস্কার লাগবে। তো সংস্কারটা কি? একটা হচ্ছে সসংস্কারিক, আর একটা হচ্ছে অসংস্কারিক চিত্ত। সংস্কার মানে অভ্যাস বা জন্ম জন্মান্তরের সংস্কার। যেমন আজকের এই কঠিন চিবর দান, এই কঠিন চিবর দানটাকে আপনাদের মন থেকে করেছেন? না, এটা 1912 সালে বিনয়াচার্য বংশদ্বীপ মস্তবিদ এবং পরম সদ্য আর্য শ্রাবক জ্ঞানী এ ধরনের পরম্পরা এটাকে পুনঃপ্রবর্তন করেছেন। ওনারাও কি এটা আবিষ্কার করেছেন? না, এটা 2500 বছর আগে তথাগত বুদ্ধ এটি কি করেছেন? আবিষ্কার করেছেন। তিনি প্রথম বুদ্ধ এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে পাটীয়বাসী 30 জন ভিক্ষু যখন এসেছেন, এই 30 জন ভিক্ষুর বস্ত্রের পরিধেয় বস্ত্র দেখে বুদ্ধ ভাবছেন আমার ভিক্ষুরা তো জীর্ণশীর্ণ কাপড় পরিধান করছে, 3 মাস তাদের নতুন কাপড়। কিন্তু বুদ্ধ এমনি আইনটা দেয়নি। দেখেন, বুদ্ধ ভেবেছেন অতীত জন্ম জন্মান্তরে অতীত বুদ্ধগণ এরকম কঠিন চিবর দানের আইন প্রবর্তন করেছেন কিনা। যখন দেখলেন যেটা করেছেন, তখনই বুদ্ধ আইন প্রজ্ঞাপন, হে ভিক্ষুগণ, তোমরাও কঠিন চিবর আশ্রয় করতে পারো। যারা ত্রৈমাসিক বর্ষাবত যথাযথভাবে সম্পাদন করবে, যারা প্রবারণা কর্ম সম্পাদন করবে, তারা কঠিন চিবর আশ্রয় করতে পারবে, অর্থাৎ কঠিন চিবর গ্রহণ করতে পারবে। তাইলে এটা পূর্ব জন্ম জন্মান্তরে আমরা সংস্কার বলি না, এটাকে বলি পারামি বা পূর্ণতা। কারণ সংস্কারের ভোগ করতে হয়, এখানে একটা অন্য বিষয় আছে। তাহলেও বুদ্ধ অতীত এটা ভেবেছেন। তো সেজন্য সংস্কার 2 প্রকার, একটা হচ্ছে সসংস্কার আর একটা হচ্ছে অসংস্কারিক। সসংস্কার মানে যার সাথে আপনার আত্মীয়তার বন্ধন হয়েছে, অমুক থেকে দেখে আমি সেটা করছি, এটা হচ্ছে সসংস্কার। যে অমুক এভাবে হাত জোর করে বন্দনা করে আপনিও করেন। যেমন ছোট বাচ্চাগুলো দেখবেন, তো ছোট বাচ্চাগুলো মা যখন বন্দনা করে তখন সেও বন্দনা করে, এটা হচ্ছে সসংস্কার, অপর থেকে দেখা। আমাদের অনেক গুরুজনদেরকে আমরা দেখেছি, ওনারা এরকম করে, জিনিসটা তো খুব ভালো, আমরাও সেরকম করি। এটা হচ্ছে সসংস্কার। অসংস্কার কি? যেটা আপনি কারো থেকে দেখেন নাই, কিন্তু মন থেকে এটা উৎপন্ন হয়েছে। সসংস্কারটা সহজে পরিত্যাগ করা যায়, কিন্তু অসংস্কারিক যেটা চিত্ত, এটা সহজে পরিবর্তন করা যায় না। যেমন একজন মানুষকে দেখে আপনার ভালো লাগছে, অনেকগুলো বাধা আছে তার সাথে ভালো লাগাটা প্রকাশ করা, কিন্তু এটা আপনি শত চেষ্টা করছেন ত্যাগ করতে, কিন্তু পারছেন না। এটা অতীত জন্ম জন্মান্তরের একটি সংস্কার, এটা ত্যাগ করাটা খুব কঠিন। এটা ভাবনায় যারা বসেন, ভাবনার মধ্যে এই ধরনের কিছু সংস্কার উৎপন্ন হয়। এটা শত স্মৃতি করলেও বারবার এটা পুনঃ এটা আপনার মধ্যে উৎপন্ন হয়, অর্থাৎ আলম্বনটা আসে। এটাকে যতই আপনি নিরোধ করেন বারবার এটা উৎপন্ন হয়। এই জন্য অসংস্কার এটা কিন্তু খুব বেশি বলবৎ, শক্তিশালী, এটাকে পরিত্যাগ করাটা খুব কঠিন। তো যাই হোক, যেটা বলছি, যখন আপনার মধ্যে বেদনাটা উৎপন্ন হয়েছে সংজ্ঞায়িত, তখন সংস্কার হয়, ও এটা এমন, এটা এমন। তো সংস্কারটা কি? যখন আমার পিছনে যে আমাকে ডেকেছে তাকে চিনি, মানুষটা কেমন কেমন নয়, তার সংস্কার কি, কীরকম, এভাবে আমরা কি করতে থাকি? সংজ্ঞায়িত করতে থাকি ওই সংস্কার।
তো সংস্কারের কারণে বেদনাটা উৎপন্ন হয়েছে, বিজ্ঞানটা উৎপন্ন হয়েছে। অর্থাৎ বিজ্ঞান মানে হচ্ছে মন, বিজ্ঞান মানে হচ্ছে অন্তঃকরণ, হৃদয়, হার্ট, এগুলো হচ্ছে একাত্মবোধক শব্দ। এটাকে একত্রে বলে নাম। তাহলে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই চারটিকে একত্রে বলে কি? মন। মন মানে আসলে বিজ্ঞান। এগুলো চিত্তক্ষণে খুব হালকা সময় মাত্র। এই চারোটা এমনভাবে ঘটে, যেমন আমি এখন দেখলাম রতনানন্দকে। দেখার সাথে সাথে প্রথমে আমি দেখেছি, দেখে অনুভব হয়েছে এটা কে? কে দেখেছে? আমার মন নাকি আমার চোখ? আমার চোখে দেখেছে। চোখে দেখেই, চোখে দেখার সাথে সাথে মনের মধ্যে বেদনা উৎপন্ন হয়েছে, এটা কে? তাহলে দেখলাম রতনানন্দ। কিভাবে রতনানন্দ বলেছি? প্রথমে ব্যথা উৎপন্ন হয়েছে, ওই যে রতনানন্দকে আমি চিনি আগে থেকে, সেজন্য আমি সংজ্ঞায়িত করছি এটা রতনানন্দ। কিন্তু কেমন করে? সংস্কার, তার সাথে আমার যা আগে দেখা হয়েছে, মন, বিজ্ঞান এটা বলে দিয়েছে, হ্যাঁ রাইট, উনি রতনানন্দ। ওই সংস্কার বলে দিয়েছে। তখন আমি বললাম এটি রতনানন্দ, এটাই হচ্ছে মন। তাহলে আমরা যদি আজকে প্রাথমিকভাবে বুঝি যে নাম কি এবং রূপ কি, অর্থাৎ মন, মন যেটা বলছে বিজ্ঞান, একটু মন বললে সবাই বুঝবেন। তো এই চারোটাকে মিলিয়ে বলা হয় নাম। তো ওই সমনকে যখন প্রশ্ন করেছে একা নাম কিং, প্রথম নাম কি? সে বলছে সাব্বে সারটা আহার টিকা, জগতের সকল প্রাণী আহারের উপর নির্ভরশীল। তা আপনি যদি আহার গ্রহণ না করেন, আপনি বেঁচে থাকবেন? বেঁচে থাকবেন না। সেজন্য বলতে আপনি যখন আহার গ্রহণ করবেন তখন আপনার প্রথম নামটা বেঁচে থাকবে। যদি আহার গ্রহণ না করেন, প্রথম বেঁচে আপনি থাকবেন না। তো বেঁচে না থাকলে কি থাকবে? শুধু রূপটা থাকবে। শুধু রূপটা, মৃত্যুর পর পর শুধু রূপ চলে যায় না, রূপ কিন্তু যেতে সময় লাগে, কিন্তু নামটা প্রথমেই চলে যায়, অর্থাৎ চিত্ত চলে যায়। সেজন্য বলছে প্রথম হচ্ছে আহার, দ্বিতীয় নাম কি? নামাঞ্চা রূপাঞ্চা, নাম এবং রূপ। তো এই দুটি কি আসলে? তো আমাদের পরম শ্রদ্ধেয় বিনয়াচার্য বংশদেব মহস্তবীর মহোদয়, আমাদের মনোরঞ্জন বাবু যখন এই কথাটা বলছে, তখন ভান্তের এই কথাটা আমার মনে, আজকে এটা নিয়ে একটু দেশনা করবো, এরকম ভাবেই আসলে ভাবনাটা আছে। তো তিনি যে প্রজ্ঞা ভাবনা, এখানে একটা খুব সুন্দর উপমা আছে যে একজন অন্ধ মানুষ, তার হাত পা সব ঠিক আছে, কিন্তু তিনি চোখে দেখে না। আরেকজন হচ্ছেন খঞ্জ, তিনি চোখে দেখে কিন্তু তার পা নাই। তো দুজনে চলাফেরা করা সম্ভব? সম্ভব না। একজনের পা থাকলে কি হবে? তিনি তো অন্ধ। আরেকজনের চক্ষু আছে, চক্ষুষ্মান, কিন্তু তিনি অন্ধ, ওদের পা খঞ্জ। তাহলে তার পক্ষ চলা সম্ভব নয়, অন্ধজনের পক্ষ চলা সম্ভব নয়। তখন খঞ্জ বলছে, ভাই অন্ধ, তুমি আমাকে তোমার কাঁধে নাও, আমি যেদিকে বলি তুমি যদি সেদিকে যাও, তাহলে তুমি আর আমি দুজনেই নিরাপদে এ জীবন ধারণ করতে পারো। সে বলছে কথাটা ঠিক বলেছ, কারণ আমি হাত পা থাকলে কি হবে? আমি তো অন্ধ, চোখে দেখি না। আর তুমিও খঞ্জ, চোখে দেখলে কি হবে? তুমি তো চলাফেরা করতে পায়ের জন্য, সুতরাং দুজনেই মিলে চলতে পারবে। এই নাম এবং রূপ, এই দুটি হচ্ছে সে খঞ্জ এবং অন্ধ ব্যক্তির মতো। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান হচ্ছে খঞ্জ, তার চোখ আছে, ঠিক না? কিন্তু আর অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ, কিন্তু চোখ নাই, সেটা হচ্ছে রূপ। অর্থাৎ দেহ থাকলে কি হবে, মন যদি না থাকে। এই দুটি আমাদের জীবনের মূল শত্রু। এই দুটোই আমাদের জীবনের কি? মূল শত্রু। এই নাম এবং রূপ
আমাদেরকে দুঃখ দেয়। আবার সুখেরও মূল হচ্ছে এই নাম এবং রূপ। এই দুটিকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তা আমরা মোটামুটি চিহ্নিত করেছি। এখন তাদের স্বভাবগুলো একটু বলি। মনের স্বভাব হচ্ছে কি বানরের মতো। আপনি বানরকে কোনোদিন আমি স্থির দেখিনি, আপনারা দেখেছেন কিনা জানি না। সে একবার এদিকে ডালে ওইদিকে যায়, ওইদিকে হলে ওইদিকে যায়। বানরের কোনো স্থিরতা নাই। গাছের আগলে দেখবেন যে গাছের পাতা দিচ্ছে, নয়তো এটা দিচ্ছে, কিছু করতে না পারলেও সে মাথায় হাত দিয়ে চুলকাতে থাকে। আমাদের মনটাও হচ্ছে বানরের মতো। এটা এমন, খানিকক্ষণ এটা চিন্তা করে, খানিকক্ষণ ওটা চিন্তা করে, খানিকক্ষণ এটা ভাবে, খানিকক্ষণ এটা ভাবে, সে কোনো না কিছু করতেই হবে। রাত্রে শুয়ে থাকলেও মাঝে মধ্যে ডিস্টার্ব করে, স্বপ্ন দেখায়। মনটা এমন বানরের মতো। তো বানর কি শান্তিতে থাকে? থাকে না। তো অশান্তির মূল না চিত্ত যখন এরকম চঞ্চল হয়। রূপের স্বভাব কি? এ রূপ এত সুন্দর, কিন্তু স্নান না করলেই দুর্গন্ধ, ঠিক না? এটাকে পরিচর্যা না করলেই দুর্গন্ধ, এটাকে যত্ন না করলে ব্যথা বেদনা বহু কিছু শুরু হয়, ঠিক না? এই রূপ, এটারও স্থিরতা নাই। তো সেজন্য প্রথমেই শুরুতে বলেছি, নামও চঞ্চল, রূপও চঞ্চল। বুদ্ধ বলছেন এই নাম এবং রূপ, এই দুটিকেই আমাদেরকে গভীরভাবে জানতে হবে। যখন আমি জানব এই রূপটা পরিবর্তনশীল, এই রূপটা অনিত্য। কি অনিত্য? এই রূপটা স্থির থাকে না। আমরা যখন জন্মগ্রহণ করেছি রূপের একটা রূপ ছিল না, এটা আস্তে 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 পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটাই দুঃখ। আমরা কেউ বৃদ্ধ হতে চাই, আমাদের চুল পড়ে যাক, চামড়া থুলতুলে হয়ে যাক, দাঁত পড়ে যাক, চোখে কম দেখি, কানে কম শুনি, যেটা ইচ্ছে হয় সেটা যেন আমরা খেতে না পারি, এই ধরনের মন চায় না। আমরা চাই সবসময় সুস্থ থাকতে, ভালো থাকতে, এ দেহের সৌন্দর্য থাকতে, কিন্তু এটা থাকে না। এটা দুঃখ না? এটা দুঃখ। এটা পৃথিবীর সকল মানুষের কাছে দুঃখ আছে। মন এটা চায়, ওটা চায়, ওটা চায়, ওই চঞ্চল বানরের মতো, সেখানেও দুঃখ। বুদ্ধ বলছেন এই মন এবং এই দেহ, এই দুটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। যখন আপনি এটা নিজের নিয়ন্ত্রণে আনবেন, তখন আপনার কাছে আর কোনো দুঃখ থাকবে না। বান্দে কিভাবে নিয়ন্ত্রণে আনবেন? এটা একটা পথ আছে না? এই পথটা হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। তো আমি আর্যাষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা যেমন একটা গল্প দিয়েই এই পথটাকে আমি বোঝানোর চেষ্টা করব। একজন ভিক্ষু, তিনি খুব ত্রিপিটক শাস্ত্রজ্ঞ, অর্থাৎ তিনি অনেক বুদ্ধের ধর্ম বিনয় সম্পর্কে তিনি জানেন। দেখা গেল ভিক্ষুটা এই ত্রিপিটক শাস্ত্র অধ্যয়নে মগ্ন ঠিক, কিন্তু তিনি এই নাম রূপকে দেখছে না। তো বুদ্ধের কাছে যখন আসলেন, বুদ্ধ বলছে, হে, তার নাম ছিল পুট্টলি, হে তুচ্ছ পুট্টলি তুমি ওদিকে যাও, হে তুচ্ছ পুট্টলি তুমি ওদিকে যাও। ভিক্ষুটা খুব মন খারাপ করলো, কারণ ওই ভিক্ষুটার নাম, যশ, কীর্তি, প্রতিপত্তি সব দিকেই ত্রিপিটক বিষয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এখন তাকে যদি কেউ তুচ্ছ বলে, বলুন তো সে মেনে নেবে কিনা? কিন্তু বুদ্ধ বলছেন, যেমন আমাকে যদি এখন সংঘাত বানতে বলেন, লোকজিৎ তুমি মূর্খ, তুমি জানো না কিছু, আমি রাগ করার বিষয় নাই। কেন? কারণ উনি তো উপসংগ্রাস, আমি ওনার সন্তান তুল্য, বোধহয় আমার কোনো জায়গায় ভুল আছে, সেজন্য ভান্তে এই কথাটা বলছে। কিন্তু রতানন্দ বললে সমস্যা হবে, কিন্তু ঠিক না? হ্যাঁ, বা রতানন্দকে যদি আমি বলি তাতেও সে মন খারাপ করবে, কিন্তু সংগ্রাস উপসংগ্রাস যদি বলে
সাধারণত মানুষ বিনীত হয়ে পড়ে। তো বুদ্ধ যেখানে বলছেন স্বাভাবিক, তো সেই চুপ হয়ে গেল। তো বুদ্ধ তাকে বলছেন যে যিনি রাখাল গরু চড়ায় ঠিক, কিন্তু সে গোরসের অধিকারী হতে পারে না, তো গরুর দুধ সে পান করতে পারে না। তো তোমার বহু শিষ্য আছে, তুমি বহু শাস্ত্রজ্ঞ, কিন্তু তুমি তো এখনো গোরসের অধিকারী হতে পারো নাই। তখন সে বুঝতে পারছে আমি ত্রিপিটক শাস্ত্রে পণ্ডিত ঠিক, কিন্তু আমি তো এখনো মুক্তি লাভ করতে পারিনি, ওই নামরূপকে জানি নাই। তখন তাকে কর্মস্থান দেওয়ার প্রার্থনা যখন সে করেছে, বুদ্ধ বলছে না অমুক জায়গায় একটা শ্রমণ আছে, ওই শ্রমণের কাছে যাও, তো এই শ্রমণ থেকে তুমি কর্মস্থান গ্রহণ করো। এত বড় একটা মস্ত বীর নিয়ে গেল, পাঠিয়ে দিল কোথায়? একটা শ্রমণের কাছে। তো শ্রমণের কাছে গেল, শ্রমণকে বলছে বুদ্ধ আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি আমাকে একটু কর্মস্থান দেন, অর্থাৎ ভাবনা করার নিয়ম শিক্ষাগুলো প্রদান করেন। তো শ্রমণ কি করছে? ভান্তে, আপনি তো কর্মস্থান নিতে এসেছেন, কিন্তু আমি যা বলে আপনি তা মানবেন তো? যেমন যে কোনো জায়গায় আপনি ভাবনা করতে গেলে ভাবনার যারা প্রশিক্ষক তারা বলবে আমাদের কথা আপনাদেরকে মানতে হবে। হ্যাঁ বলছে, হ্যাঁ মানব। ভান্তে, এই পুষ্কুনি দেখছেন? হ্যাঁ দেখি। আপনি ওই গিবা পরিমাণ পানিতে গিয়ে দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ গলা পরিমাণ পানিতে গিয়ে দাঁড়িয়ে থাকেন। তো একটা শ্রমণ যদি একটা বড় একটা মহস্তবী ত্রিপিটক শাস্ত্রজ্ঞকে বলে, এটাকে শোভা পায়? কিন্তু মহস্তবীর বানতে নামতে শুরু করলো কোথায়? ওই পুকুর পুষ্কুনিতে। যখনই আঁটু পরিমাণ গেল, বলে যে ভান্তে দাঁড়ান, আপনি আসুন। কেন করেছে জানেন? অহংকার যেন না থাকে। জীবনে একটা কথা মনে রাখবেন, অহংকার যার মধ্যে আছে সে জীবনে কোনো কিছু করতে পারবে না। ভিক্ষু হোক, গৃহী হোক, তার জীবনে প্রতিটি পদে পদে সমস্যা হবে, দুঃখ পাবে। এই জন্য করণীয় মেত্তা সূত্রের প্রথম যে দুটি লাইন নিদানের পরে, কারণীয় মাত্তা কুশলেনা ইয়ান্তাং শান্তাং পাদাং আবিসা মেসা সাক্ষ উজুসা সুজসা সোবারো সাসমুদো আনাতিমানি। বুদ্ধ বলছেন নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবাদ্য, কোমল এবং অভিমান শূন্য, মানে অহংকার শূন্য হবেন। এই যে বসেছেন অহংকার শূন্য। অহংকার শূন্য না হলে এখানে বসতে পারতেন না। কেন? ধনী গরিব পণ্ডিত মূর্খ সবাই একসাথে বসেছেন, ঠিক না? এই অহংকার শূন্য। এখানে আমার থেকে বয়স্ক ওইদিকে আছে, কিন্তু ওনাকে পিছিয়ে বসতে হয়েছে। ওই যে যোগদানে ভিক্ষুকে আগে হয়েছে পরে হয়েছে, 1 মিনিটের ব্যতিক্রম মাথা নুইয়েই পড়তে হবে। আপনি যেমন হবে হোক, এই যে শ্রদ্ধেয় শিলপ্রিয় বান্ধব বড় আশীর্বাদও দিতে হয়েছে। কেন? আমি যত বড় হই গিয়ে নুয়ে পরে আমাকে বন্দনা করতে হয়েছে। হয়তো আমার পরিচিত আছে, রতনদের পরিচয়, কিন্তু এখানে সেগুলোর কিছু নাই। এখানে মাথা নুয়েই তাকে বন্দনা করতে হবে। আমার ভান্তে কেমন আছেন? যদি আপনি প্রকৃত বিনয়ী হন, নিরহংকারী হন, সেজন্য অহংকার শূন্য হতে হবে। অনেক মানুষ আছে নিমন্ত্রণ দিলে সবার সাথে বসে খেতে চায় না। বিহারের নিমন্ত্রণ অমুক দেয়, না না আমি পারবো না, অমুক সমুক। শারীরিক অক্ষমতা এটা অন্য কথা। যেমন অনেকে ডাক্তারের প্রেসক্রিপশন আছে যে আপনি সার্বজনীন রান্না খাবেন না, ওইটা ঠিক আছে। কিন্তু অনেকে মান করে অহংকার, আমি ওদের সাথে বসে এরকম খাবো না। এরকম অহংকার করবেন না। সাধারণ মানুষের সাথে মিশবেন, তারা তাদের জীবনগুলো কেমন অনুভব করবেন। পৃথিবীর বিখ্যাত মানুষগুলো সেরকম ছিল। বুদ্ধ কতবার গাছতলে বাসতলে বসে গিয়েছেন, ঠিক না? অতি সাধারণ জীবন। আমাদের না আমাকে একটু আত্মীয়র ওখানে খেতে মুখ হতে হবে না, আজকে আমি সবার সাথে মিশে খাবো। নিরহংকারী হবেন। অহংকার থাকলে তার দ্বারা বুদ্ধের ধর্ম নয়। তো উনি যেহেতু ওই বড় মহস্তবের আমার অনেকগুলো শিষ্য অরহত এরকম, তিনি মান থাকে। বুদ্ধ চেয়েছেন যে আগে তার মানকে আমি খর্ব করব।
তো শ্রমণও চিন্তা করছে যে এত বড় মস্ত ভিড়, বুদ্ধ কর্মস্থান নেই দিয়ে আমার কাছে কেন পাঠিয়েছেন, নিশ্চয়ই ওনার মান আছে। আর ওই শ্রমণটা কিন্তু সাধারণ নয়, অরহৎ শ্রমণ ছিল। তিনি তো জানেন এই মানকে ত্যাগ করার জন্য প্রথমে বলছে আপনি পানিতে, গলা পরিমাণ পানিতে গিয়ে দাঁড়িয়ে থাকেন। উনিও নিরহংকারী হয়ে ওই যে আচার্যের শিক্ষকের কাছে এসেছে, এখানে একটা অবিডিয়েন্ট, যেটা এটাও শিক্ষা, কিন্তু তাকে যেতে দিয়েছেন। পরে বলছেন আঁটু পরিমাণ গিয়েতে ভান্তে থামেন, তাহলে ফিরে এসেছে। তো বলছে ভান্তে এই পাহাড়টা দেখতেছেন? বলছে হ্যাঁ। পাহাড়ে দেখতেন 6টা গর্ত আছে? বলছে হ্যাঁ 6টা গর্ত। একটা গর্তে ঢুকলে কিন্তু 6টা গর্ত দিয়ে বের হওয়া যায়, যে কোনো একটা দিয়ে বের হওয়া যায়। তো ওখানে একটা গুইসাপ বাস করে। ভান্তে আপনি গুইসাপটা ধরবেন, কিভাবে ধরবেন? তুমি তো ত্রিপিটক শাস্ত্রজ্ঞ, ওদের স্বাভাবিক 5টা পথ বন্ধ করে দিতে হবে, একটা পথ দিয়েই গমন করে সেই গুইসাপটাকে ধরতে হবে। ভান্তে এটাই আপনার কর্মস্থান, এটাই আপনার কি স্থান? কর্মতা ভাবনার শিক্ষা আপনাকে দেওয়া হয়ে গেছে। ভান্তে ওটা নিয়ে স্মৃতি সাধনায় নিমগ্ন হলেন। অচিরেই তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই 6টা গর্ত আমাদের সবার মধ্যে আছে। এই 6টা গর্ত কাদের মধ্যে আছে? আমাদের সবার মধ্যে আছে। পাহাড়ে দেখিয়ে দিয়েছেন, কিন্তু এটা আমাদের মধ্যে আছে। সেই 6টা গর্ত কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, মন। যেটাকে বলছে এটা বোঝার জন্য চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও মন, এই 6টা গর্ত আছে। এই 6টা গর্ত দিয়ে সবসময় এক একটা জিনিস প্রবেশ করে, আমাদেরকে উতাল পাতাল করে। কিরকম? যাচ্ছি, দেখলাম যে রোবেল বড়ুয়াকে আজকে যে সম্বর্ধনা দিল, খেয়ে দেখেছে, চোখে দেখেছে, এই শুনে ট্রাস্টি হলেন, আমার কি হবে? আমি অস্থির হয়ে গেলাম। না, প্রচেষ্টা নাই, কিন্তু অস্থির হয়েছি। একটা সুন্দর বাড়ি দেখেছি, বাড়ি দেখার পর বাড়িটাতে সুন্দর এরকম বাড়ি একটা আমার করা চাই, অস্থির হয়ে গেছি। ওই গর্ত দিয়ে ডুবতেছে যে, একটা খুব সুন্দর গান শুনলাম, তো গানটা শোনার পরে এখন এটা আবার শুনতে ইচ্ছে করতেছে, ঠিক না? তাহলে ওই গর্ত দিয়ে আরেকটা ঢুকেছে যে, কোন গর্ত? এটা কর্ণ। একটা সুগন্ধি পেলাম, এই সুগন্ধিটা আবার যদি চাই। একজনে মার্কেটে ঘুরতেছে, আমি তখন গিয়েছিলাম, এখন আমার মনে পড়ে, নিউ মার্কেটে। তো আমার দাদা একটা দোকান ছিল, মাঝে মধ্যে আমি ক্যাশে বসতাম। আমি তখন সিটি কলেজে লেখাপড়া করছি, গৃহী জীবন আমার তখন। তো দেখি একজনে পুরো মার্কেট শুধু, তিনি একটা স্যান্ড খুঁজতেছে, বলে যে ওটা হাতে নিয়েও আসছে, মানে এটা ওনার প্রয়োজন হবেই। শেষে এসে জিজ্ঞাসা করতে, মানে এটা আমি কোথায় পাবো? তাহলে দেখেন, এইটার জন্য উনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছেন। বলতে আমার একটু পানি দেন। তো বলতে কি জন্য? বলতে এই জিনিসটা আমার লাগবে। একটা পোশাক একজন পরেছে, দেখেছে, এটা কষতে কষতে আমরা পাগল হয়ে যাচ্ছি, ঠিক না? একটা খাদ্য খেয়েছি, এই খাদ্যটা আমার চাই, এই খাদ্যের পরে কারো স্পর্শ পেয়েছি, এই স্পর্শ আমি বারংবার চাই। তাহলে এই গর্তগুলো আমাদেরকে কি করছে? প্রতিনিয়ত তাড়িত করছে, দুঃখ দিচ্ছে। তো বুদ্ধ বলছেন এই গর্তগুলোকে দেখতে হবে। কিভাবে দেখবে? চোখটি বন্ধ করে রাখবেন? কানে কি কোনো কিছু তুলা দিয়ে তো রক্ষা করা? মুখ কি বন্ধ রাখবেন? না, যেটাকে দেখব সেটাকে ধ্যানে বসে দেখছি বলতে হবে। ধ্যানেরটা আমি বলবো না, আমি যেটা খুব সহজ সেটা বলবো। বাড়িটা দেখেছি, এটা অনিত্য। জামাটা দেখেছি, এটা অনিত্য। গানটা শুনেছি, এটা অনিত্য। যাহা খেয়েছি সেটা অনিত্য। যে স্পর্শ পেয়েছি সেটা অনিত্য, ঠিক না? যাহা ঘ্রাণ নিয়েছি সেটা অনিত্য। মনে যেটা চাচ্ছে সেটাও অনিত্য। যাহা অনিত্য তাহা দুঃখ।
যাহা দুঃখ তাহা অনাত্মা, তাহা আমার নয়। এটা যখন জানবেন তখন চক্ষু বিজ্ঞান ইন্দ্রিয় ওই মনকে যে নামকে যে তাড়িত করে এটা করতে পারবে? পারবে না। তো পারবে না। যেটা শুনছি এটা অনিত্য, না এটা তো অনিত্য, কোনো কিছু বিদ্যমান থাকবে না, এটাকে জানা। এটা যখন জানে মনটা বিশুদ্ধ হয়। বিশুদ্ধ যখন হয়, যখন নাম যে অনিত্য, দুঃখ অনাত্মা, এটা যখন জানবেন তখন নামের মধ্যে যাহা উৎপন্ন হয় অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পর্শ অলাভ দুঃখ, পঞ্চউপাদান স্কন্ধ দুঃখ, এটি আপনাকে আর স্পর্শ করতে পারে না। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এটা কায় প্রধান। দেহ যখন এই জিনিসটা জানে, রূপ যখন এটা জানে, তখন রূপের প্রতি আর আকর্ষণ জন্ম হয় না। এটাই হচ্ছে নাম এবং রূপ। এটি পরিবর্তন হবে, এটা অনিত্য, এটা দুঃখ। এটা যারা জানবেন তাদেরকে দান করতে বলতে হবে না, কারণ তিনি জানবেন যে এই যে বস্তু, শুধু এতক্ষণ দেহকে বলছি, দেহ শুধু না রূপ নয়, এই যে টাকা এটাও রূপ, পৃথিবীটা এটা হচ্ছে রূপ। এই রূপটা কি? পরিবর্তনশীল। এই রূপগুলো চিরকাল থাকবে না, এগুলো আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। এই চেতনা যখন থাকবে তখন বুদ্ধ যে বলেছেন, এসা বুদ্ধ অতীতাসা সামুদ্র বালুকো পামা দানাম বা আদিঙ্কাত্বা সম্বোধিং সালাবান্তিতে। বুদ্ধ বলতেন, সমুদ্রের বালিকার আছে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা প্রথমেই দানপারামি পূর্ণ করেছে। এটা এমনি করে নাই। এই অন্তর্জগতের মধ্যে যে আকাঙ্ক্ষা তৃষ্ণাগুলো উৎপন্ন হয়, কোথায়? এই নামের মধ্যে। এগুলোকে বিদূরিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা দান কর্ম। আজকে এই কঠিন চিবর দান, এই কঠিন চিবর দানের নামে অত মনের মধ্যে নির্লিপ্ত থাকা চাই। আমার এবছরের দেশন আমি এই বিষয়টা বারবার উত্থাপন করেছি। আপনারা যে দানীয় বস্তু দান করবেন, এগুলো যে কোনো ভিক্ষু গ্রহণ করতে পারে, কোনো সমস্যা নেই। লোভ করে নিতে পারে, এটা আমাকে দেন রঞ্জনবাবু, এটা আমাকে দেন, নিত্যবাবু এটা আমাকে দেন, কিন্তু এই চিবর বলতে পারবে না আমাকে দেন, কারণ এটা মনটা বিশুদ্ধ থাকা চায়। যদি কেউ বলে, এই কঠিনে আশ্রণ হবে না। অর্থাৎ চিত্তের একটা বিশাল প্রাধান্যতা এই কঠিন চিবর দানের মধ্যে রয়েছে, দানের মধ্যে। এবং বুদ্ধ যখন সঞ্জয় ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তখনও তিনি দান কর্মটা সম্পাদন করেছেন। এই জন্য এই কঠিন চিবর দানকে আমরা চর্মচক্ষু দিয়ে যদিও বলি, কিন্তু আসলে এই চক্ষু দিয়ে এটা দেখা যাবে না। দেখার জন্য এটা সে প্রজ্ঞাচক্ষের প্রয়োজন। যেমন সেদিন চট্টগ্রাম বৌদ্ধবিহারে আমি ছিলাম না, তখন আমাদের একজন ভিক্ষু ধর্ম দেশনা করেছেন যে যারা কঠিন চিবর দান করে, নারীরা পুরুষ হয় এবং পুরুষত্ব প্রার্থনা করতে পারে। এটা নিয়ে দেখলাম যে এক সোশ্যাল মিডিয়ায় খুব বিকৃতিভাবে এটাকে তুলে ধরল। আসলে বিষয়টা তো গভীর জানে না। গভীরটা হচ্ছে, তথাগত বুদ্ধ অসম্ভব সূত্র আছে একটা, সেখানে বুদ্ধ একটি কথা বলেছেন। কি কথা বলেছেন? সেখানে বুদ্ধ বলছেন, একজন নারীর পক্ষে কখনো সম্যক সম্বুদ্ধ হওয়া সম্ভব নয়। একজন নারীর পক্ষে পাচ্ছেকা বুদ্ধ হওয়া সম্ভব নয়। একজন নারীর পক্ষে ব্রহ্মা হওয়া সম্ভব নয়। একজন নারীর পক্ষে দেবরাজ ইন্দ্র হওয়া সম্ভব নয়। একজন নারীর পক্ষে রাজ চক্রবর্তীর রাজা হওয়া সম্ভব নয়। তো এখন কি নারীদেরকে এটা তুচ্ছ করা হয়েছে? মহাকারণিক তথাগত বুদ্ধ দীপঙ্কর বুদ্ধের, অতীত দীপঙ্কর বুদ্ধের পাদমূলেরা জাতক 50 আপনারা পাবেন।
অতি দীপঙ্কর বুদ্ধের পাদমূলে তিনি পতিত হয়ে ওনার ভগ্নী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এটা এই দীপঙ্কর নয়, এটা অতি দীপঙ্কর। তো তিনি প্রার্থনা করেছেন যে আমি ভাই তো বলে যায় ওনার নাম যশ কীর্তি দেখে উনি বলছে আমিও আপনার মতো বুদ্ধ হতে চাই। বলছে তুমি তো এখন বুদ্ধত্ব প্রার্থনা করতে পারবে না, আগে তুমি পুরুষ হবার জন্য প্রার্থনা করো। তো পুরুষ হবার জন্য তিনি প্রার্থনা করলেন, তারপর তিনি পুরুষ হলেন। তারপর দীপঙ্কর বুদ্ধের পাদমূলে অম্রবতী নগরে তিনি আবার, তাহলে আমাদের গৌতম বুদ্ধ তো নারী ছিলেন, ঠিক না? তো এখানে অসম্ভব বিষয়টা আসলে এখানে কাউকে ছোট বড় করা নয়। যেমন আমি যদি এখন সন্তান গর্ভে ধারণ করতে চাই, আমি পারবো না। তাহলে আমি পারি না বলে কি আমি কি নিগৃহীত হলাম? আপনারা যদি কোনো সন্তানের পিতা হতে চান, ওরসজাত পিতা হতে চান একজন নারীর পক্ষে, কি তা সম্ভব? এটা তো ধর্মতা, এটা হচ্ছে নিয়ম। যেমন স্বাভাবিকভাবে যেটা জেনারেলি আমাদের দাড়ি উঠে, একজন নারীর দাড়ি উঠে না, তাইলে কি এখানে নারীদেরকে নিগৃহীত করা হলো? বিষয়টাকে আপনি সেভাবে কেন নিচ্ছেন? বিষয়টাকে আবার অনেক সময় একটা নারীদেরও কিছু একটা বিষয় আছে। অনেক সময় নারীরা নিজেদেরকে ছোট ভাবে, আমরা কেন নারী হলাম না। আমার একটা বাস্তব কথা বলি। তাই আমার বিহারে একজন উপাসিকা, উনি খুব একদম ধর্মপুণ্যের প্রতি খুব অনুরক্ত। তো একদিন কথা প্রসঙ্গে আমরা ওই যে বললাম অনেককে খুশি আপনি খুব ধার্মিক এরকম বলে খুশি হয়। তা আমি একটু ওনাকে উৎসাহিত করে বলছি, উপাসিকা আপনি আগামী জন্মের মধ্যে পুরুষ হবেন, আপনি যে পুণ্য করেন। বান্ধে ক্ষমা করবেন, আমাকে পুরুষ হবার জন্য বলিয়েন না। আমি বললাম কেন? বদেবান্ধে আপনি একবার দেশনায় বলেছেন নারী হলেও যদি তিনি শিল বিনয় যথাযথভাবে রক্ষা করে তাহলে তিনি অরহত হতে পারে। বান্ধে পুরুষরা ধর্ম করে না, সবাই সাত দোয়ানে বসে আছে। আমাদেরটা দেখতেছে না, এত ডাকাডাকি বিহারে আসে, এই মাঝে মধ্যে বয়ে তো আপনার কথাই আসে যে আনন্দা এর ধাকে পাশে নাই। তো সুতরাং আমি চাই যে আপনার দেশনার কথা যদি সত্যি হয় যে শিল বিনয় যদি আমি যথাযথভাবে রক্ষা করি, আমি যদি মুক্তি পাই, আমার পুরুষ হওয়ার দরকার নাই, আমি নারী হয়ে এবার মুক্তি লাভ করতে চাই। আমি বললাম উপাসিকা সাধু, আপনি ঠিক বলেছেন। তাহলে আমি যে কথাটা বলেছি উল্টো আমাকে তিনি শিক্ষাটা দিয়ে দিয়েছেন। অর্থাৎ আমি এই কথাটা বলতে চাচ্ছি, এখানে কঠিন চিবর দানের যেটা বিষয়, কেউ যদি বুদ্ধ হতে চায়, পাচ্ছেকা বুদ্ধ হতে চায়, সেই ক্ষেত্রে তিনি যদি মনে করে যে না আমি পুরুষ হতে চাই, তো এখানে আমাদের গাথায় সে কথাটা বলছে তিনি পুরুষত্ব প্রাপ্ত। এখানে নিগৃহীত করার কোনো বিষয় কিন্তু নয়। আপনি যত বড়ই হোক, প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি যদি কারো পিতা হতে চায় পারবেন, নারী পুরুষ, এটা আমাদের লিঙ্গান্তর ভেদে এটা থাকেই। কিন্তু চিত্তগত বিষয়টা তো সমান। বুদ্ধের ধর্ম দর্শন আমরা কেউ বলেছি নারী অরহতের চিত্ত একরকম, পুরুষ অরহতের চিত্ত একরকম বলেছি না। আপনি যখন অভিধর্মে যাবেন, অভিধর্মের মধ্যে কিন্তু কোনো নারী পুরুষ নাই। ওখানে দ্বাদশ অকুশল চিত্ত, ওখানে নারীও নাই পুরুষও নাই। আপনি যখন অনাগামী হবেন তখন নারী পুরুষের কোনো পার্থক্য বিদ্যমান থাকে না। তো সেটা যদি আপনি মার্গ জ্ঞান, যেটা আপনার 8 প্রকার লোকত্ব চিত্ত আছে, যেমন নারীর শ্রোতাপত্তি ফল যে চিত্ত, পুরুষেরও কিন্তু সে চিত্ত। স্থগিতগামী যে চিত্ত নারীর, পুরুষেরও সে চিত্ত। অনাগামী পুরুষের চিত্ত যেরকম নারীর চিত্ত, সেরকম নারীর চিত্ত পুরুষের চিত্ত। অরহৎ চিত্ত এটা নারীর যে চিত্ত, পুরুষের সে চিত্ত। তাহলে বুদ্ধ তো মূল যেটা প্রাপ্তি নির্বাণ, এখানে কোনো নারী পুরুষের পার্থক্য করেন নাই। কিন্তু আমাদের লৌকিক জীবন গঠনে, আমাদের লৌকিকভাবে জীবন পরিচালনায় এখানে নারী পুরুষের ভিন্নতা আছে। এটা তো সত্য, এটা তো মিথ্যা কিছু নয়। তো এই কঠিন চিবর দানের মহা আনিশংসটা হচ্ছে সেটাই আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই দানের প্রভাবে যদি কেউ মনে করে আমি পুরুষ হতে চাই, তাহলে তিনি সেটা প্রার্থনা করতে পারেন। একেটে কোনো নিগৃহীত করার কোনো বিষয় কিন্তু নয়। যেমন অনেক পুরুষ হতে, সেই পুরুষ হতে চাই, নারী হতে চাই, এরকমও আছে না? এরকমও আছে তো। যেমন আমার একদম সাক্ষাৎ কথা বলছি স্বামী স্ত্রীর জন্য, তো ও বলতেছে নারী বান্ধব বড় দুঃখ,
আমি আগামী জন্মে পুরুষ হতে চাই। এখন স্বামীটা বলতো তুমি যদি পুরুষ হও আমি কিন্তু নারী হব, তোমার সাথে যেন আমার দেখা হয়। তাহলে চিন্তা করে দেখেন, সেই তার প্রতি অনুরক্ত হয়ে সে সেটা চাচ্ছে না, হতে পারে তো, এটা তো কোনো বিষয় নয়। তো সুতরাং লৌকিক বিষয়গুলোকে যদি আপনি বুদ্ধ ধর্মে এনে কোনো ভিক্ষুকে আক্রমণ করেন, তা আমাকে বলছে ভান্তে আমাদের আজকে এরকম অমুক এরকম স্টারদের কেন বর্তমান তো অমুক এরকম বলছে এরকম, আমি ওর তো কোনো দোষ নাই, ও তো বুদ্ধির কথা বলেছেন। যেমন আজকে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো বুদ্ধির কথা। আমি শুধুমাত্র এটাকে মন্থন করে আপনারা যাতে সহজে বুঝেন সেটার আমি উপমা উপস্থাপনা এখানে করেছি, কিন্তু এগুলো তো আমার কথা, আমি তো এটা আবিষ্কার করতে পারিনি, এটা বুদ্ধি আবিষ্কার করেছেন। সেজন্য এই কঠিন চিবর দানে আনিশংস সম্পর্কে জেনে বুদ্ধ আমাদেরকেই বলেছেন এই সমগ্র পৃথিবীর দানি বস্তু একত্রিত করে দান করলেও একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হয় না। তাই আমাদের কঠিন চিবর দানটাকে অতীব গুরুত্বের সাথে নিয়ে তাসমাহি জানা মানে না কাঠিনাস্যা গুণাং বাহুং দাতাব্বাং কাঠিনাং দানাং ভবিষ্যতে মহাব্বাং, এই কঠিন চিবর দানে আনিশংস সম্পর্কে যেন আমরা যেন দান কর্ম সম্পাদন করি। এখানেই মুক্তির বিমুক্তির মূল হচ্ছে নাম রূপটাকে জানবেন। জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে শরীরে দুঃখ, এটা রূপ থাকলে দুঃখ থাকবে, এটা অনিত্য। মনে এটা সেটা আসে, কামনা বাসনা আসে, এগুলো আসবে, উৎপত্তি হবে, এটা মনের ধর্ম। এভাবে যখন উপলব্ধি করবেন, সত্যটাকে জানবেন, একটি সময় চিত্তের মধ্যে এটি বিশুদ্ধ হবে। এই জন্য ধ্যান জগতে যখন আপনি প্রবেশ করেন তখন প্রথম কি হয়, প্রথম হচ্ছে সম্যক সমাধি, বলি না সমাধি। এই সমাধির মধ্যে কি আছে, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। এরপরে নাম রূপ ভবঙ্গ জ্ঞান, নাম পরিচ্ছদ জ্ঞান বলে না, আমি অত গভীরে যেতে পারি নাই, আমি আজকে শুধু বর্ণনা করছি নাম রূপ পরিচ্ছদ জ্ঞান। এটাকে লৌকিকভাবে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। অন্যান্য গল্প মত আমরা সবসময় বলি, তা আমি এবার দেশনায় চিন্তা করি মাঝে মধ্যে একটু আমরা অভিধর্ম বিষয়গুলো, গভীর বিষয়গুলো একটু জানার জন্য আমাদের চেষ্টা করব। তা আমি মনে করি আপনারা কিছুটা হলেও উপলব্ধি করবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এটাকে আমি খুব সহজ করে বলার জন্য চেষ্টা করছি। মহান সঙ্গের প্রতি বন্দনা, সবাইকে আশীর্বাদ পুণ্যদান। অনেক দিন পর আমার পায়রুলে আসা, অনেকবার আমাকে বলেছে আসার সুযোগটা হয়নি, এবার আমাকে খুব আগে ভাগে আপনাদের বিহার অধ্যক্ষ ভান্তে এবং পরে কমিটির কর্মকর্তাবৃন্দ তারা গিয়ে আহ্বান করেছেন। আমাদের আজকে যিনি সংবর্ধিত রুবেলবাবু যখন দিয়েকুলের কথা বলল আমার মনে পড়ছে, তো দিয়েকুলও আজকে আমাকে আসলে ওখানে আমাদের প্রায় জ্ঞাতি স্বজন, আপনারা যারা আমার জন্মতীর্থ শিলঘাটা গ্রামের পাশে, ওটা পুরো পাড়াটাই আমাদের সবাই জ্ঞাতি, তো আমাকেও বারংবার বলছে, আমি না এবার পারবো না, অনেক দিন পর পায়রুল যাব। তো বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় সেই উপসংহার সত্যপ্রিয় মস্তর মহোদয়, ওনার কাছে আমরা ঋণী। আমি শুধু নয়, বিশেষ করে আমি যে চাঁদগাঁও বিহারে থাকি, শ্রদ্ধেয় ভান্তে এই চাঁদগাঁও বিহার রক্ষা করার ক্ষেত্রে অসীম অবদান রেখেছেন। এবং আপনারা জানেন আমাদের বিহারের যে হলরুমটা, এটার উদ্বোধক কিন্তু আমরা আমাদের ভান্তে। এবং অতি সাম্প্রতিক গত কঠিন চিবর দানে আমরা সত্যপ্রিয় বান্ধবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেবপার যখন নির্মাণ হচ্ছে সেখানে আমার এবং বিহারের পক্ষ থেকে আমরা একটা দান করেছি শুধু ভান্তের প্রতি কৃতজ্ঞতা জানাতে, যেটা সত্য। শ্রদ্ধেয় সত্যপ্রিয় ভান্তের এই স্নেহধন্য, আগে ভান্তে যখন জীবিত প্রায় সময় বলতে লোকজিৎ তোমাকে আসতে হবে আমার জন্মস্থান, এরকম ফাইরুল এরকম যাবে। তো এই পায়রুল কিন্তু অনেক সমৃদ্ধময় একটি গ্রাম। আজকে যে পুণ্যচার দেবপাহাড় আন্তর্জাতিক বুদ্ধ বিহার, এটা কিন্তু পায়রুলবাসীর অবদান। জিয়া রহমান যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন, বান্তে এখানে দাঁড়িয়ে সেটা আদায় করে নিয়েছিলেন। সুতরাং এটা ইতিহাস ঐতিহ্যের সাথে এই গ্রাম। এবং আজকের দিনে হয়তো অনেক বিহার এখন চট্টগ্রাম মহানগরীতে আছে, কিন্তু তখনকার সময়ে ভিক্ষুরা প্রায় সময় এখানে এসে রাত্রে থাকতেন, তারপর এখান থেকে শহরে ডাক্তার এসে দেখাতেন, যেহেতু আরকান সড়কের পাশেই এই গ্রাম। সুতরাং এখানে অনেক গুণী পণ্ডিত ভিক্ষু সংঘের আবির্ভাব হয়েছে। তা আমি মনে করি গতবার আমাদের তপন বাবু এবং আনন্দ ওনারা ভিত্তিপত্র দিয়েছেন। এবার এসে একটু জিজ্ঞাসা করছি আপনাদের পান থেকে, হয়তো তোমাদের বিহার কখন হবে, হচ্ছে না কেন? তো সে আমাকে সমস্যাটা বলো, ভান্তে ব্যাংকিং কিছু সমস্যা আমরা আটকিয়ে গেছি। তো
তো যাই হোক, আমি মনে করি ছোট গ্রাম হোক, একতাবদ্ধ থাকবেন, ঐক্যতা থাকবেন। যেমন কত সুন্দর একটা মঞ্চ হয়েছে আজকে। তো আমি মনে করি আমাদের অনেক বড় জায়গায় এরকম মঞ্চ হয় না। তো কঠিন চিবর দানগুলোতে একটু উৎসবতা লাগবে, এটার প্রয়োজন আছে। কত সুন্দর উদ্বোধনী পরিবেশন হলো, আমাদের একজন উপাসিকার নেতৃত্বে ছোটদেরকে সম্পৃক্ত করলো। এগুলো আমাদের দরকার, তাতে আমাদের প্রজন্মরা শিক্ষা লাভ করবে। তা আমি বলবো, সামাজিক আমাদের যারা নেতৃবৃন্দু তাদেরকেও আজকে এখানে আনলেন, তাদের সাথে কথোপকথন হলো, এগুলোর প্রয়োজনীয়তা আছে। তো আমি এই গ্রামের সমৃদ্ধতা এটা বজায় রাখুক। সর্বশেষ আহ্বান থাকবে, আপনারা প্রায় পটিয়া নয়তো শহরে থাকেন, কঠিন চিবর দানের দিন আগের দিন এখানে আমি মনে করি আপনাদের ছেলে মেয়েগুলোকে নিয়ে আসবেন। শুধু শহরে নিয়ে যাবেন তা না, এখন শহরে প্রত্যেকটা বিহারে মানুষকে মানুষ জায়গা দেওয়ার মানে জায়গা হয় না। গত বুদ্ধ মন্দিরে করিচিবর দানে দেখলাম, ওরে মানুষ কাকে বলে। আমার বিহারে করিচিবর দানে দেখলাম মানুষকে মানুষ। 4-5টা প্রজেক্টও দিয়েছি, মানুষ তবুও কত গালি, মানে মোবানতে দেখছি না বলছে। কিন্তু গ্রামে কেন? এটা তো আমাদের সবচেয়ে নারীর একটি টান। এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি মহাশ্মশানে দাহ কার্য করেন, একটা মানুষ পাবেন না স্মৃতিচারণ করতে। গ্রামে করেন, এখানে অনেক মানুষ আপনি পাবেন। মৃত্যুর পরে অন্তপক্ষে ফুলটা বড় হয়ে ফুটে, আত্মীয় স্বজন জ্ঞাতি ছেলে মেয়েদের সাথে পরিচয় করিয়ে দেবেন। অন্তপক্ষে আমরা একটা দিন তো পারি। আপনাদের তো সহজ, একটু আগের দিন আসলাম, বাড়িঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখলাম, ছেলে মেয়েদের নিয়ে থাকলাম। আমি মনে করি আমরা পারি। তো শুক্রবার একদিন বন্ধ থাকে, সেদিন আপনি তাদেরকে এখানে নিয়ে আসেন, মাছগুলো কিভাবে খেলা করে ছেলে মেয়েদেরকে দেখান। এগুলো দেখে বুদ্ধি উৎপন্ন হবে। তো এখনকার ছেলে মেয়েগুলো আমাদের মতো বুদ্ধিমান নয়। রুবেলবাবু একদম ঠিক তো এটা। উপাসক, আপনারা যেরকম বুদ্ধিমান জ্ঞানী, ওরা সেরকম জ্ঞানী হয় নাই, ওদের জ্ঞান সীমিত একটা বিষয়। সেদিন একজন সদ্গুরু বলছে, বলে যে ডাক্তারের কাছে গেলে এখন চক্ষু ডাক্তার একটা, কানের ডাক্তার একটা, নাকের ডাক্তার একটা, আগে এক ডাক্তারে সব নিত। তো এখন বলতে আর কিছুদিন পরে দাঁত 32টার জন্য 32টা ডাক্তার লাগবে। ডাক্তারের কাছে গেলে জিজ্ঞাসা করে আপনি কোন ডাক্তার, কোন দাঁতের সমস্যা, তুমি বলবেন ডান পাশের পশ্চিমে 5 নম্বর। ও এটা তো আমি নয়, এটা অমুক ডাক্তারের কাছে আপনি যান। এখন সেরকম হয়ে যাচ্ছি আমরা। তো আমি বলবো এটা আমরা একাকিত্ব হওয়ার কারণে। আমাদের জ্যৈষ্ঠপুরের একজন উপাসক খুব সুন্দর কথা বলেছিল, বলছে আমরা এখন, আগে গান গাইতো যে আমরা সবাই রাজা, সবার রাজত্ব, সবাই রাজা, মানে মিলেমিশে আমরা থাকবো। বলছে এখন কি বলে জানেন, আমি শুনে অবাক হই। উনি বলতেছে এখন গানের কথা হচ্ছে আমাকে আমার মতো থাকতে দাও। দেখেন, অর্থাৎ আমরা একাকার হতে চাই। আমরা মানুষ, একাকার হতে চাইবে কেন? আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই। সুতরাং আর যারা এবার কমিটি, তাদেরকে বলবো আগামী বছর লিস্ট করবেন আপনাদের পাড়ার মানুষগুলোকে কোথায় আছে, সবাইকে ফোন করে করে খবর দেবেন অমুক দিন চিবরদান। আপনাদেরটা তো একটা সুন্দর, যে এত বছর আপনারা ধরে রেখেছেন 10ই কার্তিক, সেদিন আসতে হবে। না আসলে তোমাদের সাথে আমাদের আর যোগাযোগ হবে না। এবার আমাদের রতনন্দ গিয়েছিল, এবার আমরা ড্যাম সাথে এই গত শুক্রবারে দেখলাম মানুষ কাকে বলে, এবং তারা সেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। গ্রামের সকল মানুষ, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বান্দরবানের বেশিরভাগ মানুষ বান্দরবানও আছে, লামা থেকে, বিভিন্ন কক্সবাজার থেকে মানুষজন এসে ভরপুর হয়ে গেল। তো একটা বছরকে আমরা জ্ঞাতি সম্মেলন করতে পারি না? এটা শুধু এই বিহারে নয়, উন্নয়নপুরে এখানে আমাদের উপাসক আছেন, আপনারাও কমিটির দায়িত্ব যোগাযোগ যেটা রাখে, কমিউনিকেশন, একটা সচিব তৈরি করবেন। ওনার কাজ হবে যত মানুষ সবার সাথে যোগাযোগ করা। আপনারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবেন, টাকা পয়সাও যেটা সমৃদ্ধ হবেন, যোগাযোগটা। অপরদিকে সভা সম্মেলনগুলো সুন্দর হবে, আলোচনায় সমৃদ্ধ হবে। তা আজকে খুব ভালো, আমাদের ভিক্ষু সংঘরা এখানে দেশনার একটা সুন্দর আয়োজন হয়েছে। আমিও আপনারা শুনতে, সেই জন্য অনেকক্ষণ বললাম, এত বলার ইচ্ছে ছিল না। এখানে প্রধান আমাদের সংবর্ধিত ব্যক্তি আছেন, যদিও সভাপতি আছেন। আমার একটু নাম রূপের কথার সাথে সাথে একটু লৌকিক কথাও বললাম। ছেলে মেয়েদেরকে একটু সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন, আপনারাও বন্দনা করবেন। গুণী মানুষ যেন সৃষ্টি হয়, আমাদের ঐতিহ্য ইতিহাসগুলোকে যে আমরা ধরে রাখতে পারি, এটা না করলে এই সমাজ সধর্মে রক্ষা করা যাবে না। হতাশার কিছু নেই, কালে কালে যুগে যুগে এই ধর্মের উত্থান পতন হয়েছে,
এটা চলবে। আমাদের উচিত হবে আমাদের কর্মগুলো যথাযথভাবে সুসম্পন্ন করা। সবাইকে এই আহ্বান জানিয়ে আবারও আয়োজকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের বিহার অধ্যক্ষ, সে আমার খুব স্নেহধন্য। সেই ভিক্ষু হলেও শিক্ষা দীক্ষাগুলো কিন্তু সে আমার কাছ থেকে করেছিল। তো সেই অত্যন্ত সহজ সরল, অনেক সিধে সাদি। তো আমরা অনেক সময় সিধা সাদি হলেও মূল্যায়ন করি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, খুব যারা সহজ সরল তাদের জীবনটা সহজ সরলতাকে আপনি দুর্বল বরঞ্চ সে ভালো দিকগুলোকে মূল্যায়ন করবেন। আমার খুব ভালো লেগেছে, সে আমাদের মতন অনেক গুছিয়ে বলতে পারে না, কিন্তু তার উদ্বোধনীতে সেই মনের অভিব্যক্তি চেয়েছে যে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, ভিক্ষু সংঘের প্রতি কৃতজ্ঞ। সুতরাং সে আস্তে আস্তে তো হবে। ধর্ম সম্মান একদিনও হয়নি, আমরা লোকজিৎটা আজকে এভাবে হয়নি। আমাদের শ্রদ্ধেয় ধর্ম সম্মান আমাদেরকে কত বকা দিতেন, হে এরকম করে করো, আমাদেরকে বলতেন। আজকে চলে যাওয়ার সময় হাত রেখে বলছে আমরা তো চলে যাব, তোমাদেরকে দায়িত্ব দিলাম। মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায় বিভিন্ন কথা শুনলে, কিন্তু এই আচার্যদের কথাগুলো মনে পড়ে, তোমরা রক্ষা করো। তা আমি মনে করি আপনাদের বিহারযোগ্য ভান্তি এরকমভাবে গড়ে উঠবে। আজকে উদ্বোধনী দিয়ে তাকে গৌরবান্বিত করেছেন, তার আসনকে আপনারা সম্মানিত করেছেন, দেখবেন সেও ভবিষ্যতে এরকম তো উঠতে হবে আমাদের সমাজ সদ্ধর্ম গগনে। এটাই আমি সুন্দর দিকগুলোকে মূল্যায়িত করে আপনাদের সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।